আমেরিকার সাথে বিদ্যমান যে চুক্তি আছে সেই চুক্তিটাকে মাথায় রেখে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতির আছে সেই পররাষ্ট্র নীতিকেও মাথায় রেখে কিভাবে চীনের সাথে নিবিড়ভাবে কাজ করা যায় সেটাই মূলত যাচাই করতে গেছেন প্রধানমন্ত্রী। ভিনা সিকরির এই দৃষ্টিতে কি এই সফরটিকে দেখা যায়? তাহলে এই যে এত চুক্তি সমঝোতা। না দেখুন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ভিজিটের বেশ কয়েকটি আমরা দিক রয়েছে। জি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সরকার প্রধান হিসাবে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর নিঃসন্দেহে, এবং যে কারণে এটা নিয়ে যে কথা শুরু থেকেই আছে সেটা হচ্ছে যে মানে ইন্ডিয়া সফর না করে, অর্থাৎ ট্রেডিশন কিংবা কনভেনশন যেটা আমরা বলি যে বেশিরভাগ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ইন্ডিয়া থেকে তাদের বিদেশ যাত্রা শুরু করেন। এর ব্যতিক্রমও আছে, এমনটা নয় যে এর ব্যতিক্রম নেই, কারণ এর আগের বেশ কয়েকজন রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান এটা করেছেন। আপনার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা করেছেন, ইভেন ফখরুদ্দিন সাহেব এটা করেছেন তিনি যখন ছিলেন। তারপরে এরকম এক্সাম্পল আছে, এমন না। তো এখন এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এই ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে এখানকার ভূরাজনৈতিক যে জটিলতা এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বাইলেটারাল রিলেশন সেখানে এক ধরনের টানাপোড়ান, তো সেই সব কারণে আর কি এই প্রশ্নটা আসছে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা মানে যেটা ফরেন পলিসির ভাষায় আমরা বলতে পারি যে এটা এক ধরনের তাদের আপনার ব্যালেন্সিং একটা মুভ। অর্থাৎ ইন্ডিয়া তো প্রথম সফর হলো না, বা চায়না তো হলো না অফিসিয়ালি, মধ্যবর্তী একটা দেশ কিংবা আমরা আসিয়ানের একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমরা মালয়েশিয়াকে বেছে নিলাম। তো সেই জায়গায় সরকারের এই মুভটি ঠিক আছে। এখন ধরুন এটা নিয়ে যারা বিশ্লেষক, শুধুমাত্র বাংলাদেশের না সারা পৃথিবীর পত্রপত্রিকা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, চায়নার গণমাধ্যম, ইন্ডিয়ান গণমাধ্যম এবং পৃথিবীর বহু দেশের গণমাধ্যমই এটা নিয়ে বেশ সোচ্চার, এবং সেটা আমার কাছে মনে হয় যে অনেকটা যৌক্তিকও। কারণ একটা নির্বাচন হবার পরে বেশ কিছুদিন সময় গেছে, এবং এটাও ঠিক যে ইন্ডিয়ার তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক তেমনি চায়না থেকে জানানো হয়েছে, মালয়েশিয়া থেকেও জানানো হয়েছে। তো এইটা আসলে ডিপেন্ড করে যে সরকার কিভাবে বিবেচনায় নিবে, সরকার তার সামনের দিনগুলো কিভাবে, অর্থাৎ সে তার ফরেন পলিসিকে কিভাবে ডিল করবে, তার স্ট্র্যাটেজিক অটোনমি কতটা থাকবে, এবং সে আসলে কোনো অ্যালাইনমেন্টের দিকে ঝুঁকে পড়বে বা টিল্ড হবে কিনা, যেটা আমরা আইআর এর ভাষায় বলি বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায়, যে একটি পার্টিকুলার দেশের দিকে ঝুঁকে পড়বে কিনা, এই সব প্রশ্নগুলো আসে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনার এখন যে ফরেন পলিসিটা বাংলাদেশ প্র্যাকটিস করতেছে এই সরকার, সেটা এক ধরনের মাল্টিভেক্টর ফরেন পলিসি। অর্থাৎ আপনার বৃহৎ যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সাথে এক ধরনের সুসম্পর্ক বজায় রেখেই, যেমনটা আমেরিকার সাথে ঠিক একইভাবে আবার হচ্ছে চায়নার সাথে, ঠিক তেমনি সরকারের কিন্তু যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকবার বলেছেন যে তারা ইন্ডিয়া কেন্দ্রিক তাদের সফর রয়েছে কিংবা সম্পর্ক উন্নয়নে তারা কাজ করবেন। এবং ইন্ডিয়ার তরফ থেকেও কিন্তু আমরা ইভেন আজকেও একটা ডেভেলপমেন্ট আমরা দেখলাম যে নতুন করে 2 বছর পরে ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে, এবং তারা তাদের যে এখানে যিনি হাই কমিশনার রয়েছেন তার কিন্তু স্ট্যাটাস যেটা সেটা একজন পূর্ণমন্ত্রীর মর্যাদায় উন্নীত করেছেন। এবং এগুলো কিন্তু বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া, গুরুত্ব দেওয়া, অর্থাৎ বাংলাদেশ যে দ্বিপাক্ষিক ভাবে ইন্ডিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, সে কারণে তার এই যে স্ট্যাটাস চেঞ্জ করা, তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার নতুন করে ভিসা ব্যবস্থা চালু করা, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা, তার মানে হচ্ছে গিয়ে এই পুরো বিষয়গুলোর সাথে একটা ইন্টারলিঙ্ক, এবং